ন্যারেশন, তাই তো? ইন্টারোগেটিভ। প্রথম কাজ হচ্ছে দেখবে আগে এটা ইন্টারোগেটিভ কিনা। প্রথম কাজ কি, সেটা ন্যারেশনটা ইন্টারোগেটিভ ন্যারেশন কিনা, তাই তো? বুঝে গেলাম এটা তো ইন্টারোগেটিভ ন্যারেশন। তাহলে আমার রিপোর্টিং ভার্ব কি আসবে? হয় আস্কড আসবে, নয় ইনকোয়ার আসবে, নয় ওয়ান্টেড টু নো আসবে। এখানে বলেছে, সে হিমেশকে বলেছিল ইজ নট ইউর নেম হিমেশ, তোমার নাম কি হিমেশ না? এবার আমরা এটাকে যদি বাংলায় যদি ইয়ে করি, তাহলে আমরা কি বলবো? সে হিমেশকে জিজ্ঞেস করেছিল যে তার নাম হিমেশ নয় কি? তার নাম, প্রোনাউন কি আসছে? কি আসছে প্রোনাউন? হিজ নেম। তাহলে এবার দেখো, তাহলে আমরা এখানে এইটুকু বুঝতে পারছো, হি আস্ক করবো না, যেহেতু এটা রিপোর্টিং ভার্বটা পাশে আছে, তাহলে আমাকে এটা আস্ক করতে হবে। কাকে আস্ক করেছিল? হিমেশকে। হি আস্ক হিমেশ। এইটুকু হলো। তারপরে যেহেতু এটা এস নো কোশ্চেন, সেহেতু আমি বলেছিলাম কানেক্টর হিসেবে কি আসবে? ইফ, ইফ অর ওয়েদার। ওয়েদারের প্রশ্ন এখানে নেই, এখানে ইফ আসবে। তাহলে ইফটা নিয়ে আসলাম। এইটুকু তো সমস্যা নাই করো, আছে কি? যে হি আস্ক হিমেশ ইফ, এইটুকু সমস্যা আছে? বিনীতাও ভুল করছে। এরপরে কি হবে? এরপরে অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এরপর কি আসবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এস ভি ও। সাবজেক্ট কি আসছে? সে হিমেশকে জিজ্ঞেস করেছিল তার নাম হিমেশ ছিল কিনা। তো সাবজেক্ট কি আসছে? হিজ নেম। কি হচ্ছে সাবজেক্ট? কি আসছে? হিজ, হিজ নেম। ভার্ব, এখানে ভার্ব কি আছে? ইজ নট। রিপোর্টিং ভার্ব ফার্স্টে আছে, রিপোর্টের স্পিচের ভাবটাও ফার্স্টেই হবে। ফর্মুলা নাম্বার 2, রিপোর্টিং ভার্ব যদি ফার্স্টে থাকে, রিপোর্টের স্পিচের ভার্বও ফার্স্টেই হবে। তাহলে এখানে কি হবে? ওয়াজ নট। ইজ নটটা কি হবে? ওয়াজ নট। অবজেক্ট কি আছে? যা আছে তাই লিখে। হি আস্কড হিমেশ ইফ হিজ নেম ওয়াজ নট হিমেশ, লাস্টে ফুল স্টপ। বোঝাতে পারলাম? এই জায়গাটা খেয়াল রাখবে, এই জায়গাটা হবে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আর এই প্রোনাউনের জায়গাটা ঠিক করবে। আর এই জায়গাটা বিনিতা উল্টো পাল্টা করে দিচ্ছে। বোঝাতে পারলাম? বিনিতা কিছু বোঝা গেল? পরেরটা দেখো, আমার বন্ধু আমাকে বলেছিল ডিড ইউ রিয়েলি ওয়ান্ট দিস, তুমি কি এটা সত্যি চাও? এই ডিড ইউ রিয়েলি ওয়ান্ট দিস, তুমি কি এটা সত্যি চেয়েছিলে? তাহলে আমার বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি সেটা সত্যি চেয়েছিলাম কিনা, তাই তো বলবো। প্রোনাউন কি আসছে? আমি, আমি। আমার বন্ধু আমাকে বলেছিল ডিড ইউ রিয়েলি ওয়ান্ট দিস, তুই কি এটা সত্যি চেয়েছিলি? না, এবার আমি এটা আরেকজনকে বলছি। হ্যাঁ, এবার বিনীতা আমাকে বললো আপনার বন্ধু আপনাকে কি বলেছিল স্যার? বিনীতাকে বলছি আমার বন্ধু আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি সেটা সত্যি চেয়েছিলাম কিনা। প্রোনাউন কি আসছে? আই, আমি, আমি। কি বোঝাতে পারলাম? কি আসছে প্রোনাউন? লিখবে মাই ফ্রেন্ড আস্কড মি ইফ। এটুক তো প্রবলেম নাই। প্রোনাউন কি এবার কি হবে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অ্যাসার্টিভ। সাবজেক্ট কি আসছে? আই। এবার দেখো, রিপোর্টিং ভার্ব যদি পাঁচটা থাকে, রিপোর্টের স্পিচের ভার্বও পাঁচটা হবে, ভালো কথা। এখানে সেন্টেন্সটা কি আছে? ডিড ওয়ান, মানে পাস্ট ইন্ডিফিনিটের ইন্টারোগেটিভ আছে। তাহলে ইন্টারোগেটিভ পাস্ট ইন্ডিফিনিট যদি থাকে ডাইরেক্টে, ইনডাইরেক্টে কি হয়ে যায়? পাস্ট পারফেক্ট হয়ে যায়। তাহলে আমাকে কি আনতে হবে? একটা, এরপরে কি আনতে হবে? হ্যাড। পাস্ট পারফেক্টের ফর্মুলা কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমাকে হ্যাড আনতে হবে। এরপর তুমি এটা আনতে পারো, ইফ আই হ্যাড রিয়েলি, এটা পরেও দিতে পারো, আমি আগে দিলাম। ইফ আই হ্যাড রিয়েলি, এখানে মেন ভার্ব কি আছে? মেন ভার্ব ওয়ান্ট, তাহলে ওয়ান্টেড। ইফ আই হ্যাড রিয়েলি ওয়ান্টেড দিস থাকলে কি হয়? দ্যাট হয়ে গেল। কি বিশাল, বোঝা গেল না বোঝা গেল? তাহলে ভুল করলে কেন?
আচ্ছা এইবার দেখো এই স্লোতে আর কোথাও যদি কোনো সমস্যা থাকে বলো, আমি কিন্তু ডাব্লিউইচে যাব। বলো, সমস্যা নেই? ঠিক আছে, ভিডিও স্টপ করো, ভিডিও ওখানে টিপা দাও।